আচ্ছা গাইস, তোমরা কি জানো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে? সমস্যা নেই গাইস, আমি তোমাদেরকে সেটাই বলবো যে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে। আর চলো আগের ভিডিও উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওতে গিফট রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। ভাই তোমার অ্যাকাউন্টে কিন্তু তেমন চলে গেছে, একটু পোস্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজ থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটি হচ্ছে কনফার্ম একটা রিং ইভেন্ট, যে রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল PX0 তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সো এই রিং ইভেন্টে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবল করতেছে। আর এখানে তোমার যে আইটেমটার গুলো দেখতেই পাচ্ছ, একটি মেল বান্ডেল, আইটি ফিমেল বান্ডেল, ওয়ালার স্কিন এবং কি এখানে কিন্তু একটি বেরিয়েশনও রেখে দেওয়া হয়েছে। সো এই চারটি আইটেম নেই কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভার জন্য 6 তারিখ ভোর 4টার পর অ্যাভেলেবল করা হবে। অর্থাৎ আজ ভোর 4টার পর অবশ্যই তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভিতরে দেখতে পারবা। তো কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছে রাখতে পারো। তো আইটেম বেরগুলা কিন্তু বেশি একটা ভালো আমার কাছে লাগলো না। তো তারপর যদি কে বের করতে চাও অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছে রাখতে পারো। তো তুমি সেটা থাকতে পারো আজ ভোর 4টার পর অবশ্যই এই রিং ইভেন্ট আসবে। এবার আসে হচ্ছে নেক্সট পসিবল ইভো ভোল্ট ইভেন্ট, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের কিন্তু একটা PX ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে মানে এই ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইভো এসেট স্কিন, সরি গাইস, ইভো এসেট স্কিন বলতে এখানে কিন্তু প্যারাফলের ইভো গানটা রেখে দেওয়া হয়েছে এবং কি এখানে কিন্তু আমাদের যে ইভো M187 এর স্কিন সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে এই ইভো ভোল্ট ইভেন্টের ভিতর। তো নিউজ পাচ্ছেন নেক্সট পসিবল ইভো ভোল্ট ইভেন্ট হিসেবে কিন্তু এই ইভো ভোল্ট ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। বর্তমান যে ইভো ভোল্ট ইভেন্ট চলতেছে এখান থেকে ইউএমপির স্কিন এবং কি আমাদের যে ঘোড়ার স্কিন এই দুটো চেঞ্জ করে কিন্তু নতুন করে আমাদের ইভো M187 এর স্কিন এবং কি প্যারাফলের স্কিন এই দুইটা কিন্তু নতুন করে এড করা হবে। তো দেখা যাক গাইস কি করা হয়। আরো কিন্তু অনেকদিন সময় বাকি রয়েছে, প্রত্যেক মাসে 2 তারিখে কিন্তু ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। আর ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করে গাইস 10 দিন আগে তোমাদের কিন্তু এটার অফিসিয়াল ব্যানার আমি রিভিউ করে সমস্যা নেই গাইস, এবার সেটাই করবো। ইভো ভোল্ট ইভেন্ট আসার 10 দিন আগে অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দেবো যে গাইস কোন কোন গানের স্কিন নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে থাকতেছে। এবার আসে হচ্ছে রামাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটা নিউ M187 স্কিন ডিজাইন করা হয়েছে, সেটা নিয়ে আসছে। রামাদান ইভেন্ট স্পেশাল যে M187 স্কিন ডিজাইন করা হয়েছিল সেটা তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের রামাদান ইভেন্ট স্পেশাল M187 স্কিন। সো এটাতে কিন্তু এলিয়েন ইমেশন হেট ইফেক্ট এছাড়াও কিন্তু ফাইনাল শট রাখা হয়েছে এই M187 স্কিনের ভিতরে। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই M187 স্কিনটা আমাদের গেমের ভিতরে কোন ইভেন্টের মাধ্যমে প্লাস কখন আসবে। নিউ M187 স্কিনের যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ এরকম একটা টোকেনটার ইভেন্ট আসবে। হ্যাঁ গেস, এটা কিন্তু নিউজ পাচ্ছে M187 স্কিন নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এরকম একটা টোকেনটার ইভেন্ট আসবে। তাছাড়া কিন্তু বিভিন্ন সার্ভার অলরেডি টোকেনটার ইভেন্টের মাধ্যমে এই স্কিনটা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের সার্ভার কিন্তু 60% চান্স রয়েছে টোকেনটার ইভেন্টের মাধ্যমে এই স্কিনটা আসার। আর যদি টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসে সেক্ষেত্রে তোমার স্ক্রিনে পর যে আইটেম পেডগুলো দেখতেই পারলা। আর টোকেনটার ইভেন্টের ভিতরে তোমার যে আইটেম পেডগুলো দেখতেই পারলা এগুলো নিয়ে কিন্তু টোকেনটার ইভেন্ট আসবে। একটু ওয়েট করা গাইস, দেখা যাক কি করা হয়। এটা নিয়ে কিন্তু 1 সপ্তাহের মধ্যে অফিসিয়াল ভাবে আমি তোমাদের নিউজ জানিয়ে দেবো কোন ইভেন্টের মাধ্যমে প্লাস কবে আসবে। এর জন্য কিন্তু অবশ্যই 1 সপ্তাহের মধ্যে তোমাদের ওয়েট করতে হবে। এখন যেহেতু নিউজ পাচ্ছি বিভিন্ন সার্ভার টোকেনটার ইভেন্টের মাধ্যমে এই স্কিনটা দিচ্ছে, তার জন্য আগে থেকে তোমাদের নিশ্চয় জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে রকওয়েভের বান্ডেল নিয়ে, যেটা হচ্ছে তুমি স্ক্রিনে পর দেখতে পারলা। রকওয়েভের বান্ডেলটা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করা হয়েছে বাট আমাদের গেমের ভিতরে আসেনি, এখন কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্টের কনসেপ্ট গুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। বিভিন্ন আইকন তোমার স্ক্রিনে পর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হচ্ছে ইভেন্টের আইকন। আর এই ইভেন্টের মাধ্যমে কিন্তু রকওয়েভের সেই বান্ডেলটা অ্যাভেলেবল করা হচ্ছে আমাদের গেমের ভিতরে। ইভেন্টের ম্যান PX0টা এখন হাতে পাইনি, তার জন্য ম্যান PX0টা রিভিউ করতে পারলাম না। শুধুমাত্র ইভেন্টের কনসেপ্ট গুলো হাতে পেয়েছি, তার জন্য তোমাদের সেগুলো রিভিউ করলাম। তো ওয়েট করে একটু 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই ইভেন্টের ম্যান PX0টা আমি হাতে পাবো। আর ম্যান PX0 হাতে পেলে অবশ্যই তোমাদের রিভিউ করে দেখিয়ে দিব। এবার আছে হচ্ছে কনফার্ম আরেকটি ইভেন্ট, যে ইভেন্টের অফিসিয়াল PX0 তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু 4টা ইমোট নিয়ে একটা নতুন ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই ইভেন্টটা আমি তোমাদের কিন্তু অলরেডি আগেও রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম বাট গেস কনফার্ম ডেট বলতে পারিনি। ও এই ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 8 তারিখ। হ্যাঁ গেস, 8 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে ইমোট গুলা নিয়ে একটা ইভেন্ট রিভিউ করতেছি। এই ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করা হচ্ছে আমাদের গেমের ভিতরে। কেউ যদি এই ইমোট গুলা বের করতে চাও, মানে ইমোট গুলো যদি কারো ভালো লেগে থাকে তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছে রাখতে পারো। আর এক একটা ইমোট বের করতে বেশি কি ডায়মন্ড লাগবে না, তোমাদের দিকে 500 থেকে 700 মতো ডায়মন্ড ওয়েস্ট করো ইভেন্টের ভিতর। আর মেবি এখান থেকে এক একটা ইমোট তুমি বের করতে পারবা। আর এই ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটাও তোমরা স্ক্রিনে
স্ক্রিনের পর দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু অফিসিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিলাম, তো তোমরা সেটা থাকতে পারো। আর তার এই ভোর 4টার পর অবশ্যই কিন্তু এই ইভেন্টটা আসতেছে গেমের ভিতরে। আর হ্যাঁ গাইস, আরেকটা আপডেট তোমাদের দিতে মনে ছিল না, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু আমাদের নিউ M187 স্ক্রিনে যে ফাইনাল শট সেটা নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। কি করা হবে আমাদের গেমের ভিতরে কিন্তু এই ফাইনাল শটটা নিয়ে তোমরা স্ক্রিনের পর যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ, হয়তো বা এই রিং ইভেন্টের মাধ্যমে তা না হলে কিন্তু এই ফাইনাল শট নিয়ে কিন্তু আরেকটি ফ্রেশফুল ইভেন্ট আসতে পারে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। হতে পারে রিং ইভেন্টের মাধ্যমে, তা না হলে কিন্তু ফ্রেশফুল ইভেন্টের মাধ্যমে অফিসিয়াল ভাবে কনফার্ম এই ফাইনাল শটটা তোমরা দেখতে পারবা। আর যে ইভেন্টের মাধ্যমে আসে না কিন্তু সেটা কিন্তু অবশ্যই এই মাসে তোমরা দেখতে পারবে গেমের ভিতর। এছাড়া গাইস আমাদের এই মাসে শুধু তারা কিন্তু আরেকটি রিং ইভেন্ট অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে, যে রিং ইভেন্টের অফিসিয়াল পিএসএল ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু আমাদের এই মাসে 14 তারিখে অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। আইটেম ডেটগুলো বেশি একটা ভালো আমার কাছে লাগলো না, বাট তোমাদের যদি কারো ভালো লাগে থাকে তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গোছায় রাখতে পারো। আর এগুলো বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, তোমরা কিন্তু অল্প কিছু ডায়মন্ড যদি এখানে স্পিন মারো তাহলে সবগুলো আইটেম ডেট এখান থেকে বের করতে পারবো, কারণ এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধাও থাকবে। 14 তারিখে এই ইভেন্টটা কনফার্ম, তার জন্য ইভেন্টটা তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে নেক্সট গ্লোবাল বান্ডেলে। তো বর্তমান কিন্তু আমাদের গেমের ভিতরে তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডেল চলতেছে। আর এটা চলে যাওয়ার পর যতটুকু নিউজ পাচ্ছি, এটার যে মেল ভার্সনটা যেটা তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ, এই মেল ভার্সনটা নাকি আমাদের নেক্সট গ্লোবাল হিসেবে অ্যাভেলেবল করা হবে। হ্যাঁ এটা কিন্তু নিউজ পাচ্ছি, বাট এটার অফিসিয়াল ব্যানারটা হাতে পাইনি, তার জন্য কাছে কনফার্ম ভাবে বলতে পারতেছে না যে এই বান্ডেলে আসবে। আসলে যদিও এই বান্ডেলটা চেঞ্জ করা হয়, মানে এটা যদি গ্লোবাল না আসে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু আরেকটি বান্ডেল রিভিউ করতেছে। তো সেটা যদি নাইট করে সেক্ষেত্রে কিন্তু এই মেল বান্ডেলটা অ্যাভেলেবল করতে পারে আমাদের নেক্সট গ্লোবাল বান্ডেল হিসেবে। আর ওয়েট করে দু একদিনের মধ্যে অবশ্যই কিন্তু নেক্সট গ্লোবালের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিএসএল ভিডিও আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দেবো। এবার আসি হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্টে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসতে পারে সেটার বিষয় তোমাদেরকে জানিয়ে দিবে। এখন গাইস আমাদের এই মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে কি করা হচ্ছে রামাদান ইভেন্ট স্পেশাল কিন্তু হতে পারে বেশি সব ইভেন্ট, তা নাহলে কিন্তু একটা লাকুইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে। হ্যাঁ এটা কিন্তু নিউজ পাচ্ছি আমাদের এই মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে একটা ডিসকাউন্ট ইভেন্ট অবশ্যই চলে আসবে রামাদান ইভেন্ট স্পেশাল। আর যদি আমার সুবিধা না আসে সেক্ষেত্রে তোমার অবশ্যই কিন্তু এই মাসের শেষের দিকে তোমার ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারবা। 60% চান্স রয়েছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকুইল ডিসকাউন্ট ইভেন্ট আসার, আর 40% চান্স রয়েছে স্পেশাল ইভেন্ট আসার। তো দেখা যাক কোন ডিসকাউন্ট ইভেন্টটা আসে। এখন মেবি শুধুমাত্র এটা নিউজ পাচ্ছি যে রামাদান ইভেন্ট স্পেশাল অবশ্যই কিন্তু আমাদের গেমের ভিতরে একটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে, তার জন্য গাইস তোমাদেরকে এই নিউজটা জানিয়ে রাখলাম। সো টু ওয়েট করো নেক্সট ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার বা অফিসিয়াল পিএসএল ভিডিও হাতে পেলে অবশ্যই তোমাদের রিভিউ করে দেখিয়ে দিব। আর তোমার যারা গাইস এখনো টুনাইট আপনার জন্য ওয়েট করেছো তাদেরকে বলতেছে আজের 10টার পর কি করা হচ্ছে, তোমরা স্ক্রিনের পর যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু আজের 10টার পর বলতে ভোর 4টার পর অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। এছাড়া গাইস আজের 10টার পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যায় গাইস কি করা হয় যদি কোনো ইভেন্ট আসে গেছে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো। আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।